আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ রান্না বিষয়ক অনুষ্ঠান বাংলা ভিউ চাকুম রান্না করে। আপনাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা এবং আমি অভিরু। আজকে আমাদের মধ্যে অতিথি হয়ে এসেছেন সেরা রাঁধুনি 1427 এর অন্যতম প্রতিযোগী নাসরিন আক্তার। পান পানি নারী এই তিনটি মিলেই জয়ন্তাপুরী, এবং উনি জয়ন্তাপুরের একজন সম্ভাবনাময় আমাদের কি বলবো সেরা রাঁধুনি 1427 একজন অন্যতম প্রতিযোগী নাসরিন আক্তার। আমরা এখন ওনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে আপু আপনি আমাদেরকে কি রেসিপি করে দেখাচ্ছেন? আমি আজকে আপনাদেরকে পায়েস তৈরি করে দেখাচ্ছি। আচ্ছা, পায়েস আসলে খুব ইজি, কিন্তু আজকে আমরা আপুর কাছ থেকে একটা ভিন্ন স্বাদের পায়েস শিখবো এবং সহজেই মনে হয় রান্না করা যাবে, সেটাই মনে হয় আমাদের আপু আমাদের বাংলা ভিউ চাকুম রান্না করে দেখাবে। তাহলে চলুন দর্শক, প্রথমে কি করতে হবে আপু? ফ্লেম দিয়ে দিব। আমরা প্যানটা গরম হয়ে গেছে, এখন আমরা কি দিব? আমরা দুধ দিয়ে দিব। এখানে 1 লিটার দুধ আছে পায়েসের জন্য, এটা পুরোটাই দিয়ে দিব এখানে। এরপর আমরা একটু দুধে একটু বলক আসার পরে আমরা একটু চালটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনার দুধ এখানে যে আমরা বলক উত্তরতে আপনার সাথে কিছু আমরা গল্প করে নিই, আপনার পিছনের গল্প, রান্নার গল্প। আমি বা আমরা যতটুকু জানি যে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি থেকে গত 1427 ওইখানে টপ 10-এ ছিলেন। তো সেইখানে যদি একটু অভিজ্ঞতা বলতেন, এবং এটাও জানি যে আজকে যে আপনি পায়েস রান্না করেছিলেন সেটি আপনি সেরা রাঁধুনির অডিশনে এই পায়েসটা রান্না করে জাজদের খুশি করেছিলেন। আপনার যাত্রা শুরু হয়েছিল। তো ওইখানের যদি গল্পগুলো যদি আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। আসলে সেরা রাঁধুনির প্ল্যাটফর্মে যাওয়াটা আমার জন্য আমি বলবো একটা সৌভাগ্য, আর আমি একটা স্বপ্ন দেখতাম যে আমি একদিন সেরা রাঁধুনির ওই প্ল্যাটফর্মে যাব এবং স্টুডিও রাউন্ডের ভিতরে শেফ কোড থাকবে আমার গায়ে, মানে আমি রান্না করব। তো এটা যতটা ইজি ভেবেছিলাম ততটা আসলে ইজি না। ওইখানে যাওয়ার পরে দেখা গেল যে আমাদেরকে প্রতিদিন এক একটা টেস্ট থাকতো আমাদের জন্য। কাল কি রান্না করব সেটা জানতাম না। তো দেখা গেল যে চিরকুট উঠানোর পরে দেখতাম যে 4টা রেসিপি চলে আসছে, এগুলো রান্না করতে হবে। তো অনেক টাফ ছিল। আচ্ছা, এইখানে আমাদের দুধের বলকটা চলে আসছে। এখানে আমি 1 মুঠো চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল। এটাকে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে এটাকে আমি হাতে ভেঙে নিয়েছি। আচ্ছা, সাধারণত পায়েসের জন্য এটাকে ভেঙে নিতে হয়। আমি পুরোটাই এখানে দিয়ে দিই। হ্যাঁ, পায়েসের ক্ষেত্রে আসলে দুধ আর চালের পরিমাণটা খুব ভালো করে খেয়াল না রাখলে পায়েস ভালো হয় না। আপু, আমরা চাল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিব। আচ্ছা, আর 4টা এলাচ দিয়ে দিব। 4টা এলাচ একটু ফাটিয়ে নেব। এর ভিতরে নাড়তে হবে চালটা। হ্যাঁ, নাড়তে হবে, অনবরত নাড়তে হবে। আমরা এখন একটু আমাদের দুধ আর চাল একসাথে জাল দিয়ে দিব। আপনার যে সেরা রাঁধুনিতে তো যাওয়া হয়েছে 1427। এর আগে যখন মানে রান্নার হাতে খড়ি যেটা বলা হয় 1427-এ আসলে আমি 1424-এও গিয়েছিলাম। 1424 আসলে সেরা রাঁধুনিতে অডিশনের টিকেটটা 1 হিট দাম। তো ওই জায়গা থেকে আমি 1424-এ যখন অডিশন দিতে যাই, তখন ফার্স্ট টাইম অডিশন দিতে যাই। যাওয়ার পরে দেখা গেল যে আমি একটা দুধ পুলি করেছিলাম। দুধ পুলিটা অনেকটা শক্ত হয়ে যায়। আর আসলে রান্নার যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমরা যখন রান্না করব, ওইটা হচ্ছে আমাদের শেফের কথা যে রান্না করার পর সেটা খেয়ে দেখতে হবে, আর সবাইকে খাইয়ে দেখতে হবে যে সেটা ঠিক আছে কিনা। তো এত তাড়াহুড়ো ছিল যে আমি ওইটার টেস্টটা করানোর সুযোগ পাইনি, চলে এসেছিলাম। সেটা অনেকটা হার্ড হয়ে যাওয়াতে আমি অডিশন থেকেই বাদ পড়ে যাই। তারপর আমি আসলে হাল ছাড়িনি। 1427-এ আমি আবার দিই। আর আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি টপার আমিই ছিলাম ওই দিন, যেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল আসলে। কিন্তু জীবনের কখন মানে যে রান্নার প্রতি যে আপনার শখ বা একটা প্যাশন কাজ করতেছে, এটা কখন ছোটবেলা থেকে মানে শুরু হলো?
ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে, হ্যাঁ। ছোটবেলা যখন আমার আম্মুকে যখন দেখতাম মা রান্না করছে, তখন আমি বলতাম যে আমি রান্না করব। হ্যাঁ, অনেক বেশি বায়না ধরতাম আমি রান্না করব। তো দেখা গেলো আমার আম্মা একটা কথা বলতো যে আচ্ছা ঠিক আছে আমি দেই, তুমি শুধু নাড়ো। হ্যাঁ, আচ্ছা। তখন একটা কথা বলছিলেন যে রান্না হচ্ছে গিয়ে যত বেশি কষানো হবে তত রান্নার বেশি মজা হবে। হ্যাঁ, ওইটা আমার মাথার মধ্যে এখনো কাজ করে। দর্শক, আমরা একটু অপেক্ষা করি যতক্ষণ না পর্যন্ত আমাদের পায়েসটা আর একটু বেশি, আমাদের দুধটা ঘন না হয়ে যায়। না, চালটা ততক্ষণ যখনই পর্যন্ত- ফুটে যাবে ঠিক তখনই আমি আচ্ছা। চিনি দিয়ে দিব। আচ্ছা, তাহলে চাল ফোটা পর্যন্ত আমাদের অপেক্ষা করবো। অপেক্ষা করতে হবে। আমাদের চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন হ্যাঁ। চালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চিনিটা দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচের মতো চিনি আছে, এটা পুরোটাই দিয়ে দিব। আর যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে, কেউ যদি মিষ্টি আরো কম খায় তাহলে আর 1 একটু কম টেবিল চিনি, চামচ হ্যাঁ। হ্যাঁ দিলেই হবে। এটা আসলে স্বাদ অনুযায়ী। হ্যাঁ। আর মিষ্টি পায়েসে স্বাদটা একটু মিষ্টি আর বেশি ভালো, মানে একটু বেশি হলেই ভালো লাগে। ভালো লাগে আসলে। তো মিষ্টির স্বাদটা বাড়ানোর জন্য আমি 1 চিমটি লবণ দিয়ে দিব। আচ্ছা, যে কোনো মিষ্টির ক্ষেত্রে একটু লবণ দিলে স্বাদটা ভালো আসে। তারপর আমি এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে কিশমিশ। এখানে আচ্ছা আচ্ছা, কতটুকু দিচ্ছি আমরা? এখানে আসলে 10-12টার মতো কিশমিশ দিয়ে দিলেই হবে। আচ্ছা আচ্ছা, আমার ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিলে আমাদের যে কোনো ডেজার্ট আইটেমটা আরো বেশি মজা হয়ে যায়। মজা হয়ে যায়। হ্যাঁ, আমি এখন এইটাকে পায়েসটা একটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। আচ্ছা। একটু ঘন হলে আসলে খেতে ভালোই লাগে। হ্যাঁ এখন খুব সুন্দর ফ্লেভার হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কারণ চলে আসছে। এই পোলাওয়ের চালের আলাদা একটা গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমার হাতের পায়েসটা আসলে সবাই খেতে খুবই পছন্দ করে। মানে সবাই যখন খেয়ে ভালো বলে, তারপরে আপনি যখন আপনার মানে রন্ধন জগতে যাওয়ার শুরুটাই যখন এই পায়েস দিয়ে, আর সেই পায়েস খাওয়ার ভাগ্য আমাদের হচ্ছে, সেটা তো আমার খুব ভালো লাগছে। আমারও একদম, ভালো একদম। লাগছে আসলে। কারণ সবাই যেটা ভালো বলে সেটা আসলেই ভালো হয়। আসলে রান্না করার পর যখন কেউ বলে আসলে খুবই ভালো হয়েছে, সেটা নিজের কাছেই খুবই ভালো লাগে। নিজে আচ্ছা, একটা শেয়ার রাঁধুনিতে আপনার এই জার্নিতে কোনো মজার কোনো ঘটনা আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন? আমরা শুনে একটু মজা করি। হ্যাঁ, মজার কোনো ঘটনা তো অবশ্যই, যেটা হচ্ছে কি আমরা সব সময় মজার ঘটনা টেনশনে বেশিই থাকতাম সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে রাতের ঘুমটা একটু কম হতো, কারণ হচ্ছে কাল কি হবে সেটা নিয়ে। আচ্ছা। কারণ আমরা জানতাম না রেসিপি কি। তো ওই জায়গা থেকে শাবাবকে নিয়ে সবচেয়ে বেশি মজা হতো, কারণ মজার আচ্ছা। পার্সনই ছিল শাবাব। হ্যাঁ। সে আসলে আমরা সিলেট থেকে 3 জনই যাই, আর 3 জনই টপ 10 এর মধ্যেই ছিলাম, সেটা আচ্ছা, সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা তো আর- আমাদের আসলে বড় অর্জন ধরনের প্রাপ্য। পাওয়া আসলে হ্যাঁ। ভালো লাগতো যখন দেখতাম যে আমাদের সিলেটের 3 জন পার্টিসিপেন্ট একসাথে লড়তেছেন আসলে। হুম, তো ওই জায়গা থেকে শাবাব আর অসীম 2 জনই ছোট ভাইয়ের মতো আমার। তো শাবাবকে নিয়ে অনেক মজা হইতো, সে অনেক মজা করতো। তো আসলে ওকে নিয়েই মজা হইতো বেশি। আর রাঁধুনির যারা আছেন ওই জায়গায় পুরো স্টুডিওতে যারা ছিলেন, আমাদের ডিরেক্টর থেকে শুরু করে সবাই ভীষণ ভালো, আসলে খুবই ভালো ছিলেন সবাই। আপনারা মানে কতদিন ছিলেন ওইখানে, মানে আপনাদের পুরো পুরো অনুষ্ঠানটা জার্নিটা জুড়ে? হচ্ছে আসলে 40 দিনের মতো। তো আমি যেহেতু টপ 10 পর্যন্ত ছিলাম, ওই জায়গা থেকে আবার 25 দিনের মতো লাগছে আর কি, আচ্ছা থাকতে হয়েছে। আমার পায়েসটা হয়ে গিয়েছে, আচ্ছা। এখন আমি পায়েসটা নামিয়ে নেব। এখন একটু গার্নিশিং এর জন্য আমি এখানে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম নিয়ে নিয়েছি। তো আমি এটাকে একটু গার্নিশিং এর জন্য দিয়ে দেবো, জাস্ট একটু সুন্দর লাগার জন্য। হুম। তো খাবার দেখতে সুন্দর হলে খেতে ভালো হ্যাঁ। লাগে। দেখে যদি ভালো লাগে তাহলে খেতে অবশ্যই ভালো লাগে। ভালো লাগে। তার জন্য আমরা সবসময় বলি যে আগে দর্শনধারী তারপর পরে গুণ গুণ বিচারি। বিচারি। হ্যাঁ হ্যাঁ ছাড়ি। তৈরি হয়ে গেছে আমাদের পায়েস। খুবই সুন্দর। ভাইদের দেখো তো কেমন লাগছে? আমার তো দেখে খুব সুন্দর লাগছে, কারণ ডেকোরেশনটাও সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে। তো দর্শক, তৈরি হয়ে গেল আমাদের পায়েস। এখন আমরা এটা খাবো, খেয়ে আসলে আপনাদেরকে রিভিউ দিব যে কেমন হয়েছে। এবং আপনারা চাইলে বাসায় খুব সহজেই নাসরিনের তৈরি এই পায়েস তৈরি করে খেতে পারেন, এবং কি কেমন লাগলো তা আমাদেরকে জানাবেন। তো চলো আমরা টেস্ট করি। টেস্ট করে দেখা যাক। চলুন দেখা। দর্শক, আমরা এখন আসলে খেয়ে দেখবো। সামনে নিয়ে আসলে বসতে পারছি না, একদম একদম। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আচ্ছা, তাহলে আমি সার্ভ করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
আগে যিনি রেঁধেছেন হ্যাঁ তাকেই তাকে একটু দেওয়া উচিত। দারুণ একটা ফ্লেভার পাচ্ছি আমি। আমার তো মনে হচ্ছে খুবই এটা টেস্টি এবং ইয়ামি হবে। আপু আপনিও আমাদের সাথে খেয়ে দেখুন। হ্যাঁ আপনি তো অবশ্যই রান্না করেনি। একসাথেই খাই। হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখা যাক। অসাধারণ অসাধারণ। কেমন লাগছে? খুবই ভালো হয়েছে। আসলে যখন রান্না করেছেন একদম সিম্পল ছিল তো বুঝিনি এত ভালো হবে। মানে খেয়ে তো পুরোটাই খাওয়া যাবে। হ্যাঁ পুরোটাই পুরোটাই খাওয়া যাবে, সেটাই আমি আপনি বলে আপনার কেমন লাগছে আজকে? আমার তো আসলেই ভালো লাগছে, কারণ হচ্ছে পায়েসটা আমার কাছেও ভালো লাগে খেতে, আর এই পায়েসটা খেতেও ভালো লাগছে। তো আপনাদের ভালো লাগছে সেটা শুনে আমার মনে হচ্ছে যে তৃপ্তি পাচ্ছি আর কি। না আসলে আমি তো বললাম যে খেতে শুরু করলে আসলে পুরো বাটিটাই খাওয়া যাবে, কারণ হ্যাঁ। ভালো হয়েছে বলেই খাওয়া যাবে। অনেক ভালো লাগলো আপু, আপনি আমাদের বাংলাদেশ এখন রান্নাঘরে এসেছেন, আমাদের আমারও সময় অনেক ভালো দিয়েছেন। লেগেছে চাকুমিয়া এসে। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। দর্শক আপনারা তো দেখে নিলেন খুব সহজে কিভাবে পায়েস রান্না করা যায়, এবং নাসরিন আপু আমাদেরকে একদম দেখালেন এবং সহজভাবে। আমাদেরকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউ চাকুন রান্নাঘরের সাথেই থাকুন।